আর আপনারা কি ভাবেন? বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন। আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে, পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন, তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে। তাদের ক্ষমতা নেই। আমরা বাংলার সুসন্তান, আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। আপনি যত ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগাবেন, আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব, উন্নয়ন তত ত্বরান্বিত হবে। আমি বুক ঠুকে আজকে বলে যাচ্ছি। আপনি দেখুন এদের প্রকৃত চেহারা। আমাদের 2019 সালে পুলওয়ামা যখন হলো, আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত। যদি কেউ বাংলায় কথা বলে তাকে বলছে বাংলাদেশি। যদি কেউ মাথায় পাগড়ি পরে শিখ সম্প্রদায়ের ভাইদের বলছে খালিস্তানি। কি বিদ্বেষ! এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না। বিজেপির গুজরাট, মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। তার জবাব বাংলার মানুষ দিয়েছে। কিন্তু আজকে আপনারা দেখুন, যারা আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত, আজকে সর্বদলীয় যখন ডেলিগেশন, প্রতিনিধি দল 5টা দেশে গেল, আমাকে সেই ডেলিগেশনের সদস্য করে আমার দল পাঠিয়েছিল। সেখানে গিয়ে আমি দেশের কথা বলেছি। আর সেই সময় যখন আমরা গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্যের রাজনীতি করে বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে দেশ বিরোধী কারা? দেশ বিরোধী কারা? আমি বলেছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের দখল করা উচিত, নেওয়া উচিত। বিজেপির কোন নেতার ক্ষমতা আছে বলবে? দেশ বিরোধী কারা? কি ভাইরা, দেশ বিরোধী কারা? বাংলা বিরোধী কারা? বাধা বিঘ্ন দানকারী কারা? উন্নয়ন বিরোধী কারা? প্রগতি বিরোধী কারা? বাংলার মানুষের টাকা আটকে রাখছে কারা? বাংলার মানুষকে বার্ধক্য ভাতা দিলে ইডি, সিবিআই লাগাচ্ছে কারা? বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রাখছে কারা? বাংলা আবাস যোজনায় প্রায় 40 লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কারা? বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় 8,000 কোটি টাকা আটকে রেখেছে কারা? তার কারণ বাংলায় গোহারা হেরেছে। তাই প্রতিশোধ নেবে, প্রতিশোধের রাজনীতি। মানুষের সাথে প্রতিশোধ হয় না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ লোকসভায় জিতেছে, কেউ মিউনিসিপ্যালিটিতে জিতেছে, কেউ জেলা পরিষদে জিতেছে। মানুষ যদি চায় 2 মিনিট লাগবে। আপনার আকাশে যে দম্ভ অহংকার তৈরি হয়েছে না, ভেঙে মাটিতে মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে 10 সেকেন্ড সময় লাগবে না। খুব তো চেষ্টা করেছিলেন ডায়মন্ড হারবারকে কলুষিত করতে। একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে। মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায়, রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। মহিলাদের, সাধারণ মানুষের তাড়া। আর মুখের ভাষা কি! সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? তাদেরকে বলছে তোর বাবা, তিনি নাকি আবার পেশায় শিক্ষক। কি অবস্থা! সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
তিনি তাকে কেন বজবজে আটকানো হয়েছে? 3 ঘন্টার মধ্যে দুটো চিঠি পাঠিয়ে দিলেন। একটা পাঠিয়ে দিলেন লোকসভার স্পিকার, আর একটা পাঠিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, 5 বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, কটা চিঠি পাঠিয়েছেন? কটা চিঠি পাঠিয়েছেন? আপনাকে মানুষ চোর বলছে, আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে। আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন, সেবার কটা চিঠি পাঠিয়েছেন? একটা চিঠি দেখাতে পারবেন? দেখাতে পারবেন যে আপনি 2019 থেকে 24 আর 24 থেকে 25 প্রায় 6 বছর মন্ত্রী, 6 বছর সাংসদ, গরিব মানুষের 100 দিনের টাকা কেন বন্ধ বা আবাসের টাকা কেন বন্ধ একটা চিঠি পাঠিয়েছেন? দেখাতে পারবেন না। আমি সেবাশ্রয় করলে আটকাতে হবে, আমি ডক্টর অন হুইল করলে আটকাতে হবে, আমি কল্পতরু করলে আটকাতে হবে, আমি শ্রদ্ধার্ঘ্য করলে আটকাতে হবে। মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার আবাসের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার চাকরি দিলে কোর্টে মামলা করে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয় আবার মামলা করে আটকাতে হবে। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায় আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা বলুন না, আমি বলেছিলাম 100 দিনের আন্দোলন যখন আমরা দিল্লির বুকে করেছিলাম, বাংলায় নবজোয়ার করেছিলাম, যে হতে পারে 100 জন, 200 জন, 500 জন, 600 জন, 1000 জন হতে পারে কোনো রকম কোনো কাজে গড়মিল রয়েছে, কোনো দুর্নীতি হয়েছে। আরে যারা করেছে তাদেরকে শাস্তি দিন। আপনি 1000 জনের শাস্তি 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে দিতে পারেন না। আজকে তো হাইকোর্ট একই কথা বলছে। আবার সেই বিচার ব্যবস্থায় এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল। আমি যদি বলি দিল্লিতে যশবন্ত ভার্মা, দিল্লির হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে আগুন লেগেছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা। একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত? তা তো না, তা তো না। তাহলে আপনি 4 জন যদি পয়সা দিয়ে অন্যভাবে অসাধু উপায় অবলম্বন করে চাকরি পায়, তাহলে আপনি 26,000 লোকের মুখ থেকে তার গ্রাস 26,000 লোকের মুখ থেকে অন্ন ছিনিয়ে নিতে পারেন না। 1 জন 2 জন 5 জন 10 জন ভুল করলে আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না। একজন সাংসদ যদি ভুল করে তাহলে আপনি সাংসদ তুলে দিন, একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দিন, একজন পঞ্চায়েত মেম্বার যদি ভুল করে তাহলে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তুলে দিন। তা তো নয়। আমাদের ছোট করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। বিজেপির নেতারা বলছে, যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করত। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরটা করার জন্য, নইলে এদের আসল চেহারাটা মানুষ দেখতে পেত না।